আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই আসছি পাতেয়া বিচে, পার্শ্ববর্তী এরিয়ায়। রাত্রের বেলায় তিনজন বাংলাদেশি পরিবার সহকারে রাত্রেবেলায় সামান্য আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সবাই এটা উপভোগ করব। সো আপনারা চাইলে আপনারা দেখতে পারেন। এখানে আমাদের দুই বড় বোন আছে, দুই বড় ভাই আছে, সেই সাথে আমি আছি, আপনাদের ভাই আর আপনাদের ভাবি আছে। সো একজন করে হাই বলেন। সে হাই, সে হাই, আসসালামু আলাইকুম। ওকে, সে আবার একটু বাংলা কম পারে, যাই হোক আপনারা বুঝা নিয়েন। হ্যালো সুজানা, এই যে আমার বড় আপুর মেয়ে, বলো আসসালামু আলাইকুম বলো সবাইকে। আসসালামু আলাইকুম। আফা আপনি একটু চেহারা দেখান, উনি খিচুড়ি রান্না করছেন খুব কষ্ট করে। আপু দেখা, এই যে আমার বড় আপু চেহারা একটু দেখেন সবাই। ওনাদের বাড়ি হচ্ছে আপনার দোহারে। হ্যাঁ, আমরা দোহারে আজকে খিচুড়ি খাবো। আর এই খিচুড়িটা উপভোগ হবে পাতায়া বিচের পাশে। দোহার থেকে আসে না, এখানে বাসার থেকে আসছে আপাতত। দোহার তো ওনাদের দেশের বাড়ি। আর এই যে আমাদের ডেন্টিস্ট পরিবারের কর্তা, ওনার নাম হচ্ছে হাসান ভাই। বলেন হাসান ভাই আসসালামু আলাইকুম আপনাদের দর্শককে। আসসালামু আলাইকুম। দেখা যেতেছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা ভাই ব্লগে অভ্যস্ত না। আর সেই সাথে আমাদের একজন অতিথি আছে, ছোট অতিথির বন্ধু বান্ধবরা এখানে আছে। অতিথি এই যে এখানে। ওটাই উঠে রাখলাম, শুধু এইটা নিয়ে এটা হালকা শুধু এদিকে করে। আচ্ছা, অতিথিকে ধরে রাখছে আমাদের শাহিদা আপু, উনি একজন ডেন্টিস্ট। সো পরবর্তীতে ডেন্টিস্ট নিয়ে আমরা একটা কথা বলবো। আপাতত আমরা খাবার উপভোগ করার জন্য কথা বলি। জি ডেন্টিস্ট আপু, আপনি কিছু বলবেন দর্শকদের উপলক্ষে, আপনার ভাই বোনদের উপলক্ষে? আচ্ছা ঠিক আছে, তো সালামটা তো দিবেন অন্তত মানুষকে। আচ্ছা, ওই আপনাকে তো দেখাই দেন। আফা আছে, হাই বলেন। জি আপু, এবার একটু হাই বলেন। আচ্ছা, আমাদের এক বড় ভাই আছে, উনি খুব চিন্তিত মনে হয়, জানি না কি কারণে। আচ্ছা, এই যে বড় ভাই সাইদুল ভাই, উনি বেশ কিছুদিন ধরে আছে থাইল্যান্ডে। আচ্ছা, সাইদুল ভাই একটু ব্যস্ত আছে, উনি আপাতত ওনার ব্যস্ততা উপভোগ করুক, এর পরবর্তী ওনাকে ডাকবো আমরা আবার। আচ্ছা, তো আপনারা সবাই দেখেন, আমরা খাবারটা শুরু করি। কষ্ট করে খাওয়া দাওয়া করছে, রান্না করছে, সেগুলো আমরা উপভোগ করি এখন। আপনারা একটু সাথে থাকেন, দেখেন যদি মনে চায় আপনাদের। আর সেই সাথে একটু পাতায়া বিচের ভিউটা দেখে নেন রাত্রেবেলা। এই হচ্ছে পাতায়া বিচের রাত্রেবেলার ভিউটা। সমুদ্রের ঢেউ আসতেছে, তবে অন্ধকার দেখা যাচ্ছে না, সামান্য কিছু দেখা যাচ্ছে। খাওয়া হবে না, মুরগি পালা আসলে উড়ে পালাবে। এদিক দেখেন, খাবার অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খাবারটা খাই, আবার আপনাদের সাথে আসবো কথা বলার জন্য, পরবর্তী ভিউগুলো দেখানোর জন্য।